হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, রান্নাটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? তো তোমরা তো থাম্বনেল দেখে আর ছবি দেখে বুঝেই গেছো আজকে তোমাদের জন্য আমি একদম সহজ পদ্ধতিতে রাজমা তৈরি করে দেখাবো। আর রাজমাটা আমি বানাচ্ছি মাটনের চর্বি দিয়ে। একদম ঝটপট কিভাবে রাজমা বানাতে হয় সেইটাই তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো রাজমাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে দেখো গোটা একটা টমেটো আর একটা হাফ আলু, সামান্য পেঁয়াজ আর 5-6টা রসুন গোটা দিয়েছি, আর সামান্য জল দিয়ে আমি সিটি দিতে দিয়েছি। যতই রাজমা ভেজানো থাকে তো জানোই তো, রাজমা সেদ্ধ হতে একটু টাইম লাগে। মোটামুটি আমার 6টার মতো সিটি করতে লাগলো। তোমরাও কিন্তু এইভাবে পুরো প্রসেসটা দেখো লাস্ট অবধি, এইভাবে কিন্তু রাজমা বানিয়ে খাবে। দারুণ কিন্তু খেতে হয়, আর সবচেয়ে মজার ব্যাপার হলো হয়েও যায় ঝটপট। তো সিটি করার পর আমি দেখো রাজমাটাকে নামিয়ে নিয়েছি। আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা দিলাম যাতে মাখা মাখা হয় ব্যাপারটা। তো কিছু রাজমা আর আলু আমি এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার যাচ্ছি আমি মেন রান্নায়। আমি এখানে দেখো কড়াতে নিয়েছি সামান্য সর্ষের তেল, যেহেতু চর্বি দিয়ে বানাবো তো তেলটা কমই দিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন বাটা, আর দিচ্ছি আমি আদা বাটা। যেহেতু আগে রসুন দিয়েছিলাম তাই রসুনটা অল্পই দিচ্ছি। এরপর আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো। এরপর আমি চর্বিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মাটনের চর্বি ব্যবহার করছি, তোমরা কিন্তু মাটন কিমা দিয়েও সেম রেসিপিটা বানাতে পারো, দারুণ কিন্তু খেতে হয়। আর যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য বলছি সয়াবিন কিমা দিয়েও, সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে ওটাকে কিমা করে নিয়ে সেম প্রসেসে বানিয়ে নিতে পারো। এরপর যেটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে মাটন মশলা, যেটা এভারেস্টের হয়। তো সেই পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দেখো কতটা তেল বেরিয়েছে। এর মাঝে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তো সেটা অ্যাকচুয়ালি স্কিপ হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা রাজমা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে 2 মিনিটের জন্য ফুটতে দেবো। খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজকে আমার এই রেসিপিটা মানে মাটনের চর্বি দিয়ে রাজমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও কিন্তু এটা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করো, দারুণ খেতে হয়। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।